আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তো আজ এই ভিডিওতে আমি দেখিয়ে দিব সামনে চেন দিয়ে কামিজ কাটিং ও সেলাই কিভাবে করবেন। তো চলে যাওয়া যাক মূল কাজে। প্রথমে আমি কামিজটার যে পুরান কামিজটা কাস্টমার আমাকে দিয়েছে সেটার মাপটা কিভাবে নিই আপনারা একটু দেখেন। তো কাপড় যখন কাস্টমার আপনাদেরকে দিবে তখন কাপড়টা মেপে রাখবেন, নাহলে কাপড় কম দিতে পারে। তো এখানে লম্বা আছে 43 ইঞ্চি। তারপরে ঘেরের মাপটা নেবেন, যে যে কাপড়টা আপনাকে দিয়েছে কাটিং করতে সেটা ঘের কতটুকু আছে। তো এখানে ঘের আছে 25 ইঞ্চি। আর এখন আমি আপনাদেরকে মাপগুলো দেখেছি, এটা হচ্ছে কাপড়ের মাপটা নিয়ে নিলাম যেন আপনারা বুঝতে পারেন কাপড় কতটুকু লাগবে বা কতটুকু কাপড় আপনাদেরকে দিয়েছে। তো প্রথমে আমি কাঁধের মাপটা নিয়ে নিব। লম্বার মাপটা তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। কাঁধ এখানে 15 ইঞ্চি, কাঁধ হচ্ছে 15 ইঞ্চি। গলার ডিপ হচ্ছে সামনে 7 ইঞ্চি, 7 ইঞ্চি হয় চেন। তো চেনটার দূরত্ব হচ্ছে 13 ইঞ্চি লম্বা। চেনটার লম্বা লেন্থ হচ্ছে 13 ইঞ্চি। কাঁধের মাপের পরে নিব বডির মাপটা। বডি এখানে হচ্ছে 21, 21 দুগুণে 42। এরপরে মাপ নিব কাঁধ থেকে ধরে, কোমর কথা থেকে বুঝবেন যে কোন জায়গাটা কোমর। তো কাঁধ থেকে এভাবে ধরবেন, ধরে 15 ইঞ্চি বা 14.5 ইঞ্চি নিচে হচ্ছে 14.5, 14, 15 এর ভিতরে হচ্ছে কোমর। 14.5, 14, 15 এর মধ্যে হচ্ছে কোমরের মাপ। তো কোমর এখানে দেখা যাচ্ছে বডি সমান সমান আছে। তো হিপের মাপ, হিপ হচ্ছে 46, 23 দুগুণে 46। ঘেরটা তো দেখিয়ে দিচ্ছি ঘের কতটুকু আছে। ঘের আছে 25, তো এখানে আমি একটু বাড়িয়ে দিব, 26 ইঞ্চি দিব ঘের। এরপরে এই যে যেখানে তালপাট হবে এখানের মাপটা কতটুকু আছে 13.5। ঠিক একইভাবে পিছনের মাপটা একটু নিয়ে নেবেন, কাঁধ থেকে 4 ইঞ্চি বা 2 ইঞ্চি নিচে 12 ইঞ্চি। হাতার মাপটা দেখে নিই। হাতা হচ্ছে 8.5 ইঞ্চি। হাতার মোহরাটা হচ্ছে 12 ইঞ্চি। তো এভাবে মাপগুলো আপনারা নিয়ে নেবেন। সঠিকভাবে মাপ নিতে পারলে তো সঠিকভাবে আপনারা কামিজ তৈরি করতে পারবেন। তো 23 ইঞ্চি নিচে হচ্ছে সাইড কাটা। তো এখন আমি এই মাপগুলো লিখে রাখবো। তো বন্ধুরা, যে মাপটা আমি নিয়েছি সেই মাপটা অনুযায়ী এখন আমি এই কাপড়টা কাটিং করব। এটা প্রিন্টের একটি কাপড়। তো দেখতে থাকেন, আমি মাপগুলো লিখে রেখেছি। এই যে এভাবে মাপগুলো আপনারা লিখে রাখবেন, এই মাপগুলো দেখে দেখে কাজগুলো করবেন। তো লেন্থের মাপ যেটা লম্বা বলে, তো এখানে 43 ছিল, আমি বাড়িয়ে দিব, আমি 45 ইঞ্চি লম্বা দিয়ে দিব। এখন কাঁধের মাপটা নিয়ে নিব। প্রথমে লম্বার মাপটা নিয়ে নিলাম। তো এই হচ্ছে কাঁধ, কাঁধ হচ্ছে 15 ইঞ্চি। তো আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি, যেহেতু কামিজটা তালপাট কাটতে হবে। তো গলার পাশ নিচ্ছি 3.5 ইঞ্চি, 7 ইঞ্চি পাশ হবে। এখন এই কাঁধ থেকে ধরে 23 ইঞ্চি নিচে হচ্ছে সাইড কাটাটা। তো আমি 1 ইঞ্চি কমিয়ে দিব, 22 ইঞ্চি দিয়ে দিব। 14 ইঞ্চিতে দিব কোমর, 7 ইঞ্চিতে দিব বডি। এখন বডির মাপ নিয়ে নিব। তো বডি হচ্ছে 42, তো 10.5, 4 ভাগে ভাগ করে 10.5 দিয়ে দিচ্ছি। কোমরটা আমি এখানে একটু কমিয়ে দিব, কোমরটা দিব 38 ইঞ্চি, যেহেতু এটার কোমরটা বডি শেপটা ঠিক নেই। হিপের মাপ দিব আমি
43 ইঞ্চি। তো 43-রে 4 ভাগে ভাগ করলে হয় 11.5 ইঞ্চি। তো আপনারা কামিজ কাটিং করার সময় অবশ্যই মাপগুলো 4 ভাগে নেবেন, আর কাপড়টা 4 পার্টে কাটিং করবেন। কাপড় কাটিংয়ের নিয়ম হচ্ছে 4 পার্টে ভাঁজ করে কাটিং করা। এখন আমি ঘেরের মাপটা নিয়ে নিচ্ছি। তো ঘেরটা আমি বাড়িয়ে দিব, 28 ইঞ্চি দিব। তো 28-রে 2 ভাগে ভাগ করে আমি ঘেরটা নিয়ে নিচ্ছি 14, আরও 1 ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি। ফিতাটা ধরে এইভাবে দিয়ে দিলাম। আপনারা একটু খেয়াল করে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট করবেন, একটা লাইক একটা শেয়ার দিবেন। লাইক শেয়ার দিলে বন্ধুরা ভিডিও করার আগ্রহ বেড়ে যায়। তো আপনারা যদি আমাকে একটু সহযোগিতা হেল্প না করেন তাহলে আমি কিভাবে এগিয়ে যাব। তো একটু সাপোর্ট করবেন। এখন আমি আর্মহোল শেপটা নামিয়ে নিচ্ছি। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে কোথা থেকে নামাবেন। এটা হচ্ছে আমার অরিজিনাল মাপ, আর এটা হচ্ছে আমি বাড়তি রেখেছি এই কাপড়টা, পরবর্তীতে জামাটা উনি বাড়াতে চাইলে বাড়াতে পারবে। এখন কাটিংটা করে নিচ্ছি বন্ধুরা। তো এই দিকগুলা আমি কেটে দিচ্ছি যেন সেলাই করার সময় আমি বুঝতে পারি যে কোন জায়গাটার কি মাপ। এখন আমি তালপাট কাটিং করে নিব। আর যেহেতু এটা প্রিন্টের কাপড়, তো এখানে এখন ভিতরের কাপড়টা আমি আলাদা করে দিব, ভিতরের পাটটা আলাদা করে দিয়ে এই যে বিছিয়ে তালপাটটা কাটিং করে নিব। তো এখানে একটা কাজ করতে হবে, যেহেতু প্রিন্টের কাপড়, যদি আপনারা উল্টা সিধা না বুঝেন, না বোঝা যায় কিছু কাপড় আছে, সেই সময় আপনারা কী করবেন, কাটিং করার সময় আপনারা একটা দাগ দিয়ে রাখবেন যে এটা উল্টা আর এই পাটটা সিধা, তাহলে বুঝতে খুব সহজ হয়ে যাবে। তো হয়ে গেল বন্ধুরা কামিজটা কাটিং। তো গলা কাটিংটা আমি বক্রমে বসিয়ে তারপর কাটিং করব। এই যে মিডিল পয়েন্ট থেকে তো হাতাটা 14 ইঞ্চি হবে। তো এখানে 15.5 আছে, তো আমার সিলাইতে চলে যাবে বাকিটা। এখান থেকে 3.5 ইঞ্চি ধরে এভাবে, তারপর ফিতাটা এখানে 10 ইঞ্চিতে আমি এভাবে 10 ইঞ্চি বরাবর ধরবেন, কোনাকুনি করে ধরে এভাবে শেপটা দিয়ে দিবেন। এখানে একটু জয়েন লাগবে। হাতার মোহরিটা হচ্ছে 12 ইঞ্চি, তো এখানে একটু আমি বাড়িয়ে দিব। এখন এই কাপড়টা দিয়ে যে এখানটাতে আমি একটু জয়েন দিয়ে দিব। কামিজটার তালপাট কেটেছি, এটা তালপাট কাটলাম না, এটা আমি জয়েন দেওয়ার পরে তালপাটটা কেটে নিব। আর অবশ্যই কাপড়গুলোতে আপনারা যদি উল্টা সিধা না বুঝেন, কিছু কাপড় আছে বোঝা যায় না, সেটাতে আপনারা এইভাবে অবশ্যই কাটিং করার সময় দাগ দিয়ে দিবেন, তাহলে ভুল হওয়ার কোনো চান্স নাই। তো হয়ে গেল বন্ধুরা কামিজ কাটিং। তো আমি যেভাবে কাজ করতেছি এটা হচ্ছে আমার কাছে খুব সহজ মনে হচ্ছে। তো এখানে আমি 3.5 ইঞ্চিতে একটু দাগ দিয়ে দিচ্ছি। গলার পাশটা 7 ইঞ্চি হবে, তো এখানে গলার ডিপটা 7 ইঞ্চি নিচ্ছি আমি। আর এখানে
চেন হবে যেহেতু সামনের দিকে, তো এইভাবে মেপে আপনি এইভাবে একটা বক্স তৈরি করবেন। বক্স তৈরি করার পরে এই বক্সে আপনি যে ডিজাইন করতে চান সেই ডিজাইনই করতে পারবেন। তো আমি ডিজাইন করতেছি না, আমি পান গলা দিয়ে দিচ্ছি। তো সেই অনুযায়ী আমি তৈরি করে নিচ্ছি। দেখেন এই যে দাগটা দিয়ে দিলাম, অনেক সুন্দর হয়েছে বন্ধুরা। এখন কাটিংটা করে নিচ্ছি। যারা আমার চ্যানেলে এখনও নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন, বেল বাটন অন করে দেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। এই যে গলাটা তৈরি হয়ে গেল। তো ভিডিওতে হয়তো বড় মনে হচ্ছে, এটা বড় না, এটার মাপই ঠিক আছে। আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে 7 ইঞ্চি হচ্ছে ডিপ, গলার পাশ হচ্ছে 6.5। যখন এটা তৈরি করবো তখন কিন্তু একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তো 7 ইঞ্চি হয়ে যাবে। তো এই বাকি যে এইটুকু বক্রম আছে এটা দিয়ে আমি পিছনের গলাটা কাটিং করে নেব একটু জোড়া দিয়ে। তো এই বক্রমটা অপচয় না করে, যেহেতু কিনে আনতে হয়, একটু জোড়া গোড়া দিয়ে আপনারা করে নিতে পারেন। এই যে হয়ে গেল। এখানে কেটে একটু আমি জয়েন দিয়ে দিব মেপে, তাহলে এই বক্রমটা হচ্ছে কি এটা আর নষ্ট হলো না, আপনার কাজে লেগে গেল। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।